জিম্বাবুয়ে সফরের জন্য 3 ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিবি। নতুন মুখ শামীম পাটোয়ারি। অবশেষে সব ফরম্যাটেই সাকিবকে পাওয়া গেল। ওর চুক্তির ইস্যুতে নির্বাচকরা নির্বাক রইল। সেরা খেলোয়াড়কে 3টা ফরম্যাটে পাচ্ছি, এটা আমাদের জন্য অবশ্যই একটা বিরাট প্লাস পয়েন্ট। কোপা আমেরিকায় গ্রুপ চ্যাম্পিয়ন হবার ম্যাচ, ভোরে ব্রাজিল আর কলম্বিয়ার বিগ ক্ল্যাশ। ইউরোতে গ্রুপ পর্বের শেষ লড়াই আজ, ফ্রান্স আর পর্তুগালের ম্যাচ ছড়াবে ঝাঁঝ। আর্চারি বিশ্বকাপে আবারও জয় বাংলাদেশের, অলিম্পিকে ভালো করার আশাবাদ মহাসচিবের। স্বাগত ৭১ খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। একবারে সব কাজ সারা জিম্বাবুয়ে সফরের জন্য 3 ফরম্যাটেরই দল ঘোষণা করেছে বিসিবি। মুশফিকের চাহিদা মতো টি-20তে বিশ্রাম, 3 ফরম্যাটেই দলে আছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলে একমাত্র নতুন মুখ যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শামীম পাটোয়ারি। দল ঘোষণার বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। যে ন্যাশনাল টিমে খেলা, ভালো একটা পর্যায়ে যাওয়া, সাকিবকে আমি ওদেরকে অনেক লাইক করি। আমি যদি সুযোগ পাই সো আমি ট্রাই করবো আমার নিজের সেরাটা দেওয়ার জন্য, টিমকে আমার দেশকে আমি কিছু দেওয়ার জন্য। আর আমি যদি সুযোগ পাই ফিনিশ করার জন্য ট্রাই করব। সেদিনের ছোট্ট শামীমের স্বর্ণালী স্বপ্নগুলো হাঁটি হাঁটি পা করে বড় হচ্ছে। টাইগারদের জিম্বাবুয়ে সফরের বহরে ওর অন্তর্ভুক্তিটাই এবার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে। আসছে টি-20 বিশ্বকাপে একজন সলিড ফিনিশারের ভাবনায় নির্বাচকরা এই হার্ড হিটার ব্যাটসম্যানকে চোখে চোখে রেখেছিল। চলতি প্রিমিয়ার লিগেই হয়তো শেষ নজরটা ছিল। শামীম টি-20 বান্ধবী পরিসংখ্যান দিয়ে নির্বাচকদের আস্থা ঠিকই কুড়িয়ে নিয়েছে। শামীম পাটোয়ারির অন্তর্ভুক্তি বাদে 3 ফরম্যাটের দল ঘোষণায় উল্লেখযোগ্য উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের 3 টিমেই থাকা, ওডিআই টি-20 থেকে নাজমুল শান্তর বাদ পড়া, টি-20 দলে আমিনুল বিপ্লবের ফেরা, সাকিবের টেস্ট দলে প্রত্যাবর্তন, আর সৌম্যকে শুধু টি-20র ভাবনায় রাখা। স্পেশালি রিয়াদ ভাই এবং মুশফিক ভাইয়ের সাথে টুর্নামেন্টের সময়ও অনেক কথা হয়েছে ব্যাটিং নিয়ে কি করা যায়। আর সত্যিকার অর্থে লাস্ট 2-2.5 বছর ধরে মিজানুর রহমান বাবু স্যারের কাছেও ব্যাটিং নিয়ে অনেক বেশি কাজ করছি। তো নিজের যে উইক পয়েন্টগুলো রয়েছে এগুলো আরো বেশি যাতে উইক পয়েন্টগুলো কাটিয়ে উঠতে পারি সেটা নিয়ে কাজ করছি। জিম্বাবুয়ে সফরে 3টা ফরম্যাটের দলেই বিবেচনা করা হয়েছে এমন ক্রিকেটারের সংখ্যা 6 জন। ওয়ানডে অধিনায়ক তামিম, সাকিব, লিটন, সোহান, তাসকিন আর শরীফুল। ওয়ানডের জন্য 17 সদস্যের দল, যেখানে 3 ওপেনার, 7 মিডল অর্ডার, 2 জেনুইন স্পিনার আর 5 পেসার। টেস্ট টিমের 17 সদস্যের দলে 5 ওপেনার, 5 মিডল অর্ডার, 4 জেনুইন পেসার আর 3 জন স্পিনার। টি-20 টিম করা হয়েছে 16 সদস্যের, যেখানে 4 ওপেনার, 5 মিডল অর্ডার, 4 পেসার আর 3 স্পিনার। 3 ফরম্যাটের দল ঘোষণা হলেও 29 তারিখ ভোরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে শুধু টেস্ট দল। 1 সপ্তাহ পরে উড়াল দেবে ওয়ানডে আর টি-20 দলের বাকিরা। নাহিয়ান বিন জসিম, ৭১। অপেক্ষা ফুরিয়েছে, স্বপ্নের দুয়ার খুলেছে। মাত্র 20 বছর বয়সেই জাতীয় দলে ডাক পেয়েছেন শামীম পাটোয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দলে জায়গা হয়েছে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের। মূলত একজন ফিনিশারের অভাব পূরণ করতেই তাকে দলে নিয়েছে নির্বাচকরা। এই ছেলেটা একটা জায়গাতে একেবারে আলাদা, রিফ্লেক্স আর ব্যাট স্পিড। বাংলাদেশের ক্রিকেটে এত জোরে ব্যাট চালাতে কাউকে দেখা যায়নি। শামীম পাটোয়ারি বিশেষ এই দক্ষতায় তাকে বেশি দিন অপেক্ষাও করতে হয়নি। সফলতার পথটা জাতীয় দলে এসে ঠেকেছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে ডাক পেয়েছে। ব্যাটিংটা করেন 6 নম্বরে, যেন ঠাসা বারুদ। পাওয়ার হিটিংয়ে তার সামনে ছাড় পান না কেউ। তার সবচেয়ে পজিটিভ ব্যাপার, চাপ তাকে চাপে ফেলতে পারে না।
দ্রুত উইকেট হারিয়ে দল ভুগতে থাকলেও নির্ভর ব্যাট করে বিপদ কাটিয়ে দিতে পারেন অনায়াসে। অতীতেও যেমনটা দিয়েছেন বঙ্গবন্ধু টি-20 কাপে। সাকিবের মতো বিশ্বসেরা বোলারকেও তুলুধুনা করে ছেড়েছেন চলমান প্রিমিয়ার লিগে। শুধু ব্যাটিংটাই নয়, নজর কাড়ে তার বোলিংটাও। অফ ব্রেকে টানা বল করার দক্ষতা আছে ছোট গড়নের শক্তিমান এই ক্রিকেটারের। শামীম বোধহয় কমপ্লিট একটা প্যাকেজ। ব্যাটিং, বোলিং এর সাথে ফিল্ডিংটাও বিশ্বমানের। 3 ডিপার্টমেন্টেই যার এমন কারুকার্য, সে তো হবেই বড়দের আশীর্বাদ তুষ্ট। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তিনি, যে অভিজ্ঞতা নেই সাকিব, তামিম থেকে শুরু করে বাংলার কোনো ক্রিকেটারের। বিশ্বজয়ী শামীম আসরটা সেভাবে রাঙাতে পারেনি ইনজুরিতে, তবে ফিরে এসে সেমিফাইনাল থেকে খেল দেখিয়েছেন। বাংলার মানুষ ওকে হয়তো সেখান থেকেই চিনেন। জাতীয় দলের দীর্ঘদিনের এক সমস্যা, নেই ভালো কোনো ফিনিশার কিংবা হার্ড হিটার। শামীম সেখানে নিজেকে সোনা পুড়িয়ে খাঁটি করার মতোই তৈরি করেছেন। হুটহাট নয়, বিকেএসপিতে লেখাপড়া করে বয়সভিত্তিক ক্রিকেট খেলে আজ জাতীয় দলে। তার উপর তো আস্থা রাখাই যায়। শামীমও হয়তো আছেন একটা সুযোগের অপেক্ষায়। ইহতেশাম সবুজ, ৭১। সাকিবকে না পাওয়ার আক্ষেপ কিংবা আফসোস কিছুই আর থাকছে না। জিম্বাবুয়ে সফরের 3 ফরম্যাটেই রাখা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তবে কি লাল আর সাদা 2 বলের চুক্তিতেই সাকিব থাকছেন? নবাগত শামীমকে নিয়ে কি পরিকল্পনা? আর সোহান দলে নিলেও কেন নিয়মিতই ম্যাচ খেলানো হচ্ছে না? নির্বাচকদের কাছে এমন সব প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন সহকর্মী রিয়াসাদ আজিম। যত সময় যাচ্ছে এই ফ্রেমটা বেশ কমন হয়ে যাচ্ছে। করোনাকালে দল ঘোষণার আগে 2 নির্বাচক নান্নু বাসার ঠিক এভাবেই হাজির হন প্রেস কনফারেন্সে। মহাগুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে সফর, দল ঘোষিত হলো মাত্র দিন 5 আগে। 3 ফরম্যাটের দলে আলোচনা আর গবেষণার উপাদানের কমতি নেই। সাকিবের সব ফরম্যাটে ফেরাটা সবচেয়ে বড় স্বস্তি আর বার্তা। সফরের একমাত্র টেস্টে খেলছেন সাকিব। নির্বাচকদের দল ঘোষণা অন্তত সেই নিশ্চয়তা দেয়। তবে তারপরও থাকে নানা প্রশ্ন, থাকে না তার জুৎসই উত্তর। টেস্ট, ওডিআই আর টি-20 দলে থাকা সাকিব কি সব ফরম্যাটে চুক্তিতে থাকছেন? সঠিক উত্তর নেই দল ঘোষণার আগে। সিলেকশন প্যানেলের সাথে আলোচিত সাকিবের আলোচনা হয়েছে কিনা। চুক্তির ব্যাপারটা তো আলাদা। এখন তো সিরিজে আমরা 3টা ফরম্যাটে এটা পাচ্ছি, যে সেরা খেলোয়াড়কে 3টা ফরম্যাটে পাচ্ছি, এটা আমাদের জন্য অবশ্যই একটা বিরাট প্লাস পয়েন্ট। সাকিব আল হাসান কিন্তু এর আগে যখন আমি নিউজিল্যান্ডে তখন কিন্তু বলেছিলেন যে আমি অ্যাভেলেবল না, একটা এসে থাকবো না। এবার কিন্তু উনি বলেননি, নিজে থেকে বলেননি, কিন্তু আমাদের কাছে আসেন না যে সাকিব এই ফরম্যাটে খেলতে চান না, এই ফরম্যাটে খেলতে চান। অবভিয়াসলি তার মানে সে সব ফরম্যাটে খেলতে চাচ্ছে। লিমিটেড ওভার ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থ নাজমুল শান্ত আছেন শুধু টেস্ট দল। ওয়ানডে কিংবা টি-20তে বাঁহাতি ব্যাটসম্যানের ফর্মের উন্নতি নেই। ওডিআইতে 8 ম্যাচ খেলেও মোট রান মোটে 93। টি-20তে সেটা 3 ম্যাচে 24। তবে উল্টোটা ঘটেছে আজীবন বঞ্চিত নুরুল হাসান সোহানের ক্ষেত্রে। একই সিরিজে 3 ফরম্যাটে প্রথমবার মূল দলে দেশসেরা কিপার। ঢাকা লিগে তার অদম্য পারফরম্যান্স সিলেকশন প্যানেলের দৃষ্টি কেড়েছে। প্রায় 350 রানের সাথে গড়টা 40 ছুঁই আর স্ট্রাইক রেট 150+। সিলেকশন প্যানেল যথেষ্ট স্যাটিসফাইড এবং ওর কারেন্ট পারফরমেন্স সব কিছু মিলে আমি করলাম যে ওকে অবশ্যই টিমের ইনক্লুশন দরকার আছে। তো আমরা হোপফুল, আমরা কনফিডেন্ট, ইনশাল্লাহ আশা করি যে ওকে যে কোনো একটা জায়গাতে প্রোভাইড করা হবে। 3 দল ঘোষণা হলো একদিনে, যেখানে আছেন ভিন্ন 30 ক্রিকেটার। সব ফরম্যাটে খেলার মতো কনসিস্টেন্ট ক্রিকেটারের অভাব কতটা তা বোঝাবে এই সংখ্যাটা। রিয়াসাদ আজিম, ৭১। প্যারিসে বিশ্বকাপ আর্চারিতে রিকার্ভের টিম ইভেন্টে জয় পেয়েছে বাংলাদেশের ছেলে ও মেয়ে দল। আজ নানা আয়োজনে আন্তর্জাতিক অলিম্পিক ডে পালন করেছে বিওএ। একদিন পিছিয়ে 26 জুন থেকে শুরু হচ্ছে পেশাদার ফুটবল লিগ। এদিকে আন্তর্জাতিক রেটিং দাবার শিরোপা জিতেছে ফাদ রহমান। খেলাধুলার সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। প্যারিস থেকে এসেছে সুখবর। বাংলা তীরন্দাজদের কাছে পাত্তা পায়নি তুরস্ক আর স্লোভেনিয়ার আর্চাররা। বিশ্বকাপ স্টেজ 3-তে দলগত রিকার্ভ ইভেন্টে দিয়া সিদ্দিকির দল 6-0 সেটে জিতেছে স্লোভেনিয়ার সাথে। আর তীর সেনা রোমান সানার দল তুরস্ককে হারিয়েছে 5-3 সেটে। শুক্রবার ওদের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ফ্রান্স থেকে ফিরেই রোমান সানাদের ধরতে হবে জাপানের ফ্লাইট। টোকিও অলিম্পিকে কে বহন করবেন বাংলাদেশের পতাকা? রোমান সানা নাকি আব্দুল্লাহেল বাকি? উদ্বোধনের পর দিনই খেলা থাকায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছে বিওএ।
ওদের খেলাতে ব্যাঘাত ঘটবে। 5-6 ঘন্টা যদি মাঠের মধ্যে তারা এটা নিয়ে যদি থাকে, তারা প্র্যাকটিসও হবে না এবং তাহলে শারীরিকভাবে তারা একটু অসুস্থ হতে পারে। তো 5 জনের মধ্যে থেকে হয়তো আমরা একটা ডিসিশন নিব। বিশ্ব অলিম্পিক দিবসের দিনে এমন আসার কথা মন্দ না। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হয়েছে অলিম্পিক ডে। তবে করোনার কারণে আয়োজন হয় সীমিত আকারে। সকালে বিওএ ভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের শুরু, দুপুরে সেমিনার আর বিকালে হয়েছে এন্টি ডপিং ওয়ার্কশপ। ফুটবলে রয়েছে মোহামেডানের জন্য স্বস্তির খবর। লিগ শুরুর আগেই করোনা নেগেটিভ হয়েছেন 8 ফুটবলার আর হেড কোচ। লম্বা বিরতির পর শনিবার থেকে শুরু হচ্ছে পেশাদার লিগ ফুটবল। 27 জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী মোহামেডান দ্বৈরথ। 25 তারিখের পরিবর্তে আমরা আগামী 26 তারিখ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি করে খেলা শুরু হবে। ফুটবল থেকে হকি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হকি কমিটির নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন ক্লাবের পরিচালক মঞ্জুর আলম। তিনি আগের কমিটিতে ফুটবল কমিটির চেয়ারম্যান ছিলেন। অলিম্পিক ইভেন্ট স্কোয়াশ খেলাটাকে এগিয়ে নিতে চলছে সব ধরনের চেষ্টা। 9 দেশের অংশগ্রহণে অক্টোবরে হবে বঙ্গবন্ধুর নামে প্রতিযোগিতা। সরকার থেকে মিলেছে সবুজ সংকেত। তার আগে 25 জুন শুরু হবে মুজিব বর্ষ স্কোয়াশ প্রতিযোগিতা। সারা দেশের 127 জন প্রতিযোগী অংশ নেবে এবারের আসরে। অর্ণব বাপি, 71। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।